আরজিকর কাণ্ডে সেই মূল অভিযুক্ত অভয়াকে শারীরিক নির্যাতন করে শেষ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধেই। কার কথা বলছে নিশ্চয়ই বুঝতে পারছেন। আরজিকরের ঘটনায় মূল অভিযুক্ত এবং সিবিআই এর চার্জশিটেও তার নামই রয়েছে। ছত্রে ছত্রে চার্জ গঠন হয়েছে, বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই সঞ্জয় রায় এবার হাত তুলে কি বোঝানোর চেষ্টা করলেন? তিনি কি কিছু বোঝাতে চাইছিলেন? এবং তারপরেই রীতিমতো চর্চা চলছে। আমরা দেখেছি যে ইতিমধ্যেই কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং তারপর আদালত থেকে বেরোবার সময় পরপর দেখা গিয়েছে যে সঞ্জয় রায় এক একদিন এক এক রকম কথা বলছে। একদিন তিনি বলেছেন যে তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, তার ডিপার্টমেন্ট ফাঁসিয়েছে। একদিন তিনি বিনীত গোয়েলের নাম করেছেন। আসলে এদিন ঠিক কি ঘটল? সোমবার আদালত চত্বরে সাংবাদিকদের সামনে চিৎকার করে নিজেকে নির্দোষ দাবি করার পর এবার আবার খবরের শিরোনামে সঞ্জয় রায় এবার হাত তুলে কিছু বোঝানোর চেষ্টা করলেন। কিছুদিন আগেই সে দাবি করেছিল যে সে নির্দোষ। তারপরই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। শিয়ালদা আদালতে নিয়ে যাবার জন্য আগের থেকে ছোট গাড়ি ব্যবহার করা হচ্ছে, যাতে তার মুখটা সাংবাদিকদের সামনে না আসতে পারে। এই গাড়িতে লোহার জালও ব্যবহার করা হয়েছে। সঞ্জয়ের দাবি তাকে তার নিজের ডিপার্টমেন্টই ফাঁসিয়েছে এবং এর পেছনে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি স্পেশালের হাত রয়েছে। সোমবার 4 নভেম্বর ছিল সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন। এদিন আদালত চত্বরের বাইরে প্রিজন ভ্যান থেকে সঞ্জয় দাবি করে তাকে নাকি বিনা কারণে সরকার ফাঁসিয়েছে। সে নাকি পুরোপুরি নির্দোষ। তার ডিপার্টমেন্ট সব সময় তাকে চুপ থাকতে বলেছিল। সে এতদিন কিছুই বলেনি, সে নাকি পুরোপুরি নির্দোষ। কি বলেছে অভয়াকাণ্ডে ধৃত সঞ্জয় রায় শোনাবো আপনাদের। এবং এদিন সঞ্জয়কে যখন আনা হয় তখন কড়া নিরাপত্তার বলয় একেবারে মুড়ে ফেলা হয়েছিল শিয়ালদা আদালত চত্বর। শুনুন কি বলেছিল সঞ্জয়। আমি নাম বলে দিচ্ছি, যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজে আমাকে ফাঁসিয়েছে। বিনীত গোয়েল, ডিসি স্পেশাল, ওনারা নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে। সব কিছু ওরা অনুসন্ধান করে আমাকে ডেকে আমাকে ফাঁসিয়েছে। হুমকি দিয়েছে। নাম কি? প্রসঙ্গত বলি, সিবিআই চার্জশিটে অভিযুক্ত হিসেবে উল্লেখ রয়েছে শুধুমাত্র সঞ্জয়ের নাম। 9 আগস্ট আরজিকর কাণ্ডে 87 দিনের মাথায় চার্জ গঠন শুরু হয়েছে। 11 নভেম্বর থেকে প্রতিদিন শুনানি চলছে। বিচারক একেবারে রুদ্ধদ্বার কক্ষে চার্জ গঠন প্রক্রিয়া, তারপর বিচার পর্ব সারছে। অক্টোবর মাসে চার্জশিট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছিল এবং ইতিমধ্যেই কিন্তু এই ঘটনায় সওয়াল জবাব পর্ব চলছে, বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। মঙ্গলবারের পর বুধবারও সঞ্জয়কে নিয়ে আসা হলো শিয়ালদহ আদালতে এবং সেই দিনও কিছু বলার চেষ্টা করলো সঞ্জয়, কিন্তু শোনা গেল না। তা কিন্তু সংবাদ মাধ্যমের ক্যামেরা পর্যন্ত পৌঁছতে পারল না। সৌজন্যে কলকাতা পুলিশের সুকৌশল। কারণ সোমবার দিন যেভাবে বিস্ফোরক হয়েছিল সঞ্জয় রায়, যেভাবে বিস্ফোরক হয়ে একের পর এক নাম সে উচ্চারণ করেছে, তার পরদিন থেকে অর্থাৎ মঙ্গলবার থেকে কিন্তু কৌশল অবলম্বন করে কলকাতা পুলিশ এবং সেই কৌশল মঙ্গলবার সফল হওয়ায় একই কৌশল অবলম্বন করা হয় বুধবারও কিন্তু তাকে সেই কনভয়ে রীতিমতো গ্রিন করিডর করে তাকে নিয়ে আসা হয় এবং তার কনভয়ে আসার সময় আগে পরে কলকাতা পুলিশের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতন। একদম গোটা শিয়ালদহ চত্বর কিন্তু পুলিশে ছয়লাপ হয়ে যায়, কড়া নিরাপত্তার চাদরে মুলে ফেলা হয় সেই শিয়ালদহ চত্বর। যেটা জানা যাচ্ছে মঙ্গলবার কিন্তু 143 জন পুলিশ কর্মীকে মোতায়েন করা হয় শুধুমাত্র শিয়ালদহ কোর্ট চত্বরে। এই সঞ্জয়ের প্রোডাকশনের জন্য যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা হয় সেখানে 143 জন পুলিশ কর্মীকে মোতায়েন করা হয় সেখানে। এবং বুধবারও তার থেকে নিরাপত্তা কিন্তু আরও এক কদম এগিয়ে ছিল। বুধবার দেখা যায় আরও আঁটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সেখানে। ডিসিপি পদমর্যাদার আধিকারিক উপস্থিত ছিলেন, এসি পদমর্যাদার একাধিক আধিকারিক ছিলেন, ইন্সপেক্টর পদমর্যাদার একাধিক আধিকারিক ছিলেন এবং সেখানে কিন্তু লালবাজার গোয়েন্দা বিভাগ থেকে ক্যামেরা পাঠানো হয়। ক্যামেরা সেখানে রেখে কিন্তু লালবাজার থেকে সরাসরি নজরদারি চালানো হয় শিয়ালদহ কোর্ট চত্বরে এবং সেই নিরাপত্তার ঘেরাটোপে যখন সঞ্জয়কে নিয়ে আসা হলো, সঞ্জয় কিন্তু মুখ খোলার চেষ্টা করলো, কিন্তু তার আওয়াজ, তার কণ্ঠস্বর সংবাদ মাধ্যম অবধি পৌঁছতে পারল না। এবং তার কারণ যখনই সঞ্জয় মুখ
খুলতে চাইলো, সেই সময় কিন্তু কলকাতা পুলিশ রীতিমতো হই হই করে ওঠেন, ফলে তার আওয়াজ কিন্তু সংবাদ মাধ্যম অব্দি আসেনি। এবং অন্য দিনের মতন অর্থাৎ মঙ্গলবারের মতন সঞ্জয়কে যে কনভয় করে নিয়ে আসা হয়, সেই কনভয়তে সংবাদ মাধ্যমের চোখকে ফাঁকি দিতে রীতিমতো প্রক্সি গাড়ি ব্যবহার করা হয়, প্রক্সি প্রিজন ভ্যান ব্যবহার করা হয়। এবং সেই কনভয়ের একেবারে প্রথম গাড়িতে, যে গাড়িতে পুলিশ থাকার কথা, আধিকারিকদের থাকার কথা, সেখানে কিন্তু সঞ্জয়কে রাখা হয়। এবং এই কনভয়ের পেছন দিকে যে প্রিজন ভ্যানে আসামিদের রাখা হয়, সেই প্রিজন ভ্যান ছিল ফাঁকা। এবং একটি নয়, একই রকম দেখতে দুটি প্রিজন ভ্যান ব্যবহার করা হয় প্রক্সি ভ্যান হিসাবে সেই কনভয়তে। এবং সামনের গাড়ি থেকে যখন সঞ্জয় নামে, সেই গাড়িটিও কিন্তু বিশেষ গাড়ি ছিল, লালবাজার হেডকোয়ার্টার ফোর্স থেকে সেই গাড়িটি পাঠানো হয় প্রেসিডেন্সি জেলে শুধু সঞ্জয়কে নিয়ে আসার জন্য। সেই গাড়িটি যেমন ছিল এয়ার কন্ডিশন, তেমনই কিন্তু কালো কাচে ঢাকা, পাশাপাশি তার বাইরে রয়েছে লোহার নেট। ফলে সেখান থেকে বাইরে থেকে যেরকম সঞ্জয়ের ছবি পাওয়া সম্ভব নয়, পাশাপাশি কালো কাচে ঢাকা হওয়াতে কিন্তু সঞ্জয়কে দেখতে পাওয়া সম্ভব নয়। এবং যে কাচ সম্পূর্ণ তোলা থাকাতে কিন্তু সঞ্জয়ের আওয়াজও বাইরে আসা সম্ভব নয়। ফলে সেই গাড়ি কোর্টের ভেতরে গিয়ে পৌঁছায় এবং সঞ্জয়কে যখন নামানো হয় কোর্ট চত্বরে, সঞ্জয় চিৎকার করে সংবাদ মাধ্যমের দিকে ঘুরে, সাংবাদিকদের ঘুরে সে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে এবং চিৎকার করে বলতে থাকে কিছু, কিন্তু তার আওয়াজ কিন্তু এসে পৌঁছায়। তবে সেখানে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী কিন্তু যেটা শুনেছিলেন, সে আমি নির্দোষ বলার চেষ্টা করছিল, কিন্তু আমি বলার পরেই এবং নির্দোষ যখন সে বলার চেষ্টা করছিল, সেই সময় কিন্তু পুলিশ কর্মীরা হই হই শুরু করে দেন, চিৎকার করেন সেই সময়। এখন এই হই হই চিৎকার করাটা নেহাতি কাকতালীয় নাকি সঞ্জয়ের কণ্ঠস্বরকে চাপা দেওয়া, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কিন্তু সঞ্জয় যে কথা বলার চেষ্টা করে, সেই কথা মোটেই শোনা যায়নি এবং সে কথা কিন্তু স্পষ্ট এসে পৌঁছায়নি সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে। এরপরে কিন্তু সঞ্জয়কে ভেতরে নিয়ে যাওয়া হয়, কোর্ট চত্বরে ভেতরে নিয়ে যাওয়া হয়। এরপর যখন কোর্ট প্রসিডিং শেষ হয়, যখন বিচার পর্ব শেষ হয়, সেই সময় কিন্তু বিকেলবেলায় যখন সঞ্জয়কে বার করা হয় 5:30 নাগাদ, সেই সময় কিন্তু একই রকম নিরাপত্তা ব্যবস্থা করা হয় এবং তাকে রীতিমতো গ্রিন করিডোর করে সেখান থেকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়। তার কনভয়তেও ছিল একাধিক গাড়ি এবং সেই কনভয়ের সামনে সেই কনভয়তে পাইলট কার দেওয়া হয়েছে, সেই কনভয়তে দুটি প্রক্সি প্রিজন ভ্যান ব্যবহার করা হয়েছে। সেই কনভয়তে কিন্তু সঞ্জয়ের মতন একই রকমের দুটি গাড়ি কিন্তু রাখা হয়, প্রস্তুত রাখা হয়। এছাড়াও কিন্তু সেখানে যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়, সঞ্জয় যাতে নির্বিঘ্নে প্রেসিডেন্সি জেলে পৌঁছে যেতে পারে, সেই জন্য থানা শিয়ালদহ কোর্ট থেকে প্রেসিডেন্সি জেল পর্যন্ত যে রাস্তা রয়েছে, যে রুট রয়েছে, তার মধ্যে যে সংশ্লিষ্ট থানা এবং ট্রাফিক গার্ড রয়েছে, প্রত্যেকের সঙ্গে লালবাজার পুলিশ কন্ট্রোল রুম এবং ট্রাফিক কন্ট্রোল রুম সমন্বয় সাধন করে কিন্তু সঞ্জয়কে পৌঁছে দেয় দ্রুত প্রেসিডেন্সি জেলে, তাকে পৌঁছে দেওয়া হয়। এবং সেখানেও কিন্তু সংবাদ মাধ্যম আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।